সর্বাঙ্গ ব্যথা মলম দেব কোথা। জন্ম থেকেই মঙ্গল আলাদা, দুহাত দিয়ে ঠিকমতো কিছু ধরতে পারে না। যেখানে অনেকেই সামান্য কষ্ট পেলেই থেমে যায়, সেখানে মঙ্গল শুরু করেছিল লড়াই। আজ মঙ্গল সরকারি চাকরি করে, নিজের পরিচয় সে নিজেই তৈরি করেছে। কোনো দয়া নয়, কোনো অজুহাত নয়। অনেকদিন পর আজ ওর সাথে দেখা হলো, কিছুটা সময় কাটালাম, কথা বললাম জীবনের, সংগ্রামের আর জয়ের। ব্যাপারটা হচ্ছে কি, আমি আজকে আসছি পাটুরিয়াতে আমার ফ্রেন্ড মঙ্গলের সাথে দেখা করতে। এ হলো আমার ফ্রেন্ড মঙ্গল। আমরা ছোটোবেলায় একসাথে পড়াশোনা করছি, ছোটোবেলায় বলতে আমরা কলেজ লাইফে একসাথে পড়াশোনা করছি। তো মঙ্গল আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যখন আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম। ও যখন কলেজে যাইতো, ওর বাসার থেকে নামাইতাম, ওর বাসে তুলে দিতাম। শুধু আমি না, আমার মতো অনেক ফ্রেন্ডাই করতো না? অবশ্যই অনেক ফ্রেন্ডাই করতো। ব্যাপারটা তোমার মনে আছে? হ্যাঁ, 100% মনে থাকবো না, কয় বছর আগের কথা। মাঝে মধ্যে ফেসবুকে কথা হয়, তো ফাইনালি একদিন দেখা করবো বিদায় চলে আসলাম মঙ্গলের কাছে দেখা করতে। মঙ্গলের সাথে আজকে আড্ডা দিতেছি, এখনো চা খাওয়া হয় না, আমরা ইনশাল্লাহ চা খাবো, ঠিক আছে? তো মঙ্গল আমার কেমন লাগতেছে ভাই? আচ্ছা বন্ধু, ঘটনা ছিল তুমি যে কথাটা বললা সেটা হলো কলেজ লাইফের যে পড়াশোনা, একসাথে পড়াশোনা, সে বলা 17 দিন ডিগ্রি কলেজের স্টুডেন্ট। এখন বন্ধু ও সহ আরও বেশ কয়েকজন কলেজ লাইফের বন্ধু আছে, প্রাইমারি স্কুল হাই স্কুলের বন্ধু বান্ধব আছে, সবাই আছে। বাট আসলে প্রাইমারি স্কুলে যখন পড়ছি তখন মনে হয়েছে যে এরা সবাই খুব আপনজন, এদের ছাড়া বাঁচা যাবে না, এদের ছাড়া কোনো টপিকই হবে না, লাইফের একটা অংশ। হাই স্কুল উঠছি একই সেম ঘটনা, কলেজ উঠছি সেম ঘটনা, কিন্তু কেউ না স্থায়ীভাবে থাকে না আমাদের সাথে বন্ধু। এটা হলো কথা। আমার নিয়ে যা করছো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই যে এই পাটুরিয়া ঘাট থেকে উথুলি মোড় থেকে আসছে 17 দিন কলেজ, তো এইখানে সময়গুলো আমার স্ট্রাগল করতে হয়েছে, অনেক সময় গেছে, বাট সময়গুলো খুব ভালো করছে। এখন চাইলেও দেখা করা হয় না। আমার বন্ধু মঙ্গলের ছোটবেলা বেড়ে ওঠা খুবই কষ্টকরভাবে 30 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, 30 প্লাস হয়ে গেলে বর্তমানে মঙ্গল বিয়ে শাদী করছে, আল্লাহর রহমতে সুখে আছে, অনেক ভালো আছে, দোয়া করি ও সুখে থাক। তো মঙ্গল বর্তমানে কি করা হইতেছে? এই তো আমি আছি, ছোটোখাটো একটা গভর্নমেন্ট জব করতেছি। যাই হোক, না বললাম কি জবে আছি আর কি, ছোটোখাটো একটা জবে আছি, গভর্নমেন্ট জব। এই জন্যই আসলে বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, বাট অনেকের কাজে আমার যখন সময় হয় ওদের হয়তো সময় হয় না, বিষয়টা এরকম, অন্য কিছু না। তো চেষ্টা করি আমি সবার সাথে কমিউনিকেশনটা বজায় রাখার জন্য। দোয়া করি। আমি যখন শুনছি যে মঙ্গল গভর্নমেন্ট একটা জব করতেছে, শুনে যে ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। যে একটা ঘটনা হয়েছে কি, বন্ধু বান্ধব যদি ভালো কোনো পজিশনে থাকে এটা আমাদেরও ভালো লাগে, সবাই ভালো লাগে। আসলে সবাই যদি কি বলবো মানে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়াইতে পারে, বিষয়টা আসলে মনোমুগ্ধকর, ভালোই লাগার বিষয়টা। তো তুমি কি করতেছো সেটা বলো। আমি আছি কোম্পানি জব করতেছি, ইনশাল্লাহ 10 বছর যায়। ও মাই গড, হ্যাঁ 10 বছর গেল, আর ইনশাল্লাহ সামনে বছরে বিদেশে পাড়ি দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্গেট ছিল 10 বছর বাংলাদেশে জব করবো কিছু একটা, তো ওই টার্গেটটা পূরণ হয়েছে। এখন ইনশাল্লাহ সামনে বছর বিদেশে পাড়ি দিব, দোয়া করি। অবশ্যই দোয়া তো সবার জন্য ভাই, বিশ্বাস কর তোর জন্য আমার এত দোয়া থাকে। আর এই যে ফেসবুকে অ্যাক্টিভ দেখি, তুই পিকচার আপলোড দেস, বাবিরে দিয়ে দেস, বা তুই ভিডিও দেস, দেখে অনেক ভালো লাগে যে না লাইফ এনজয় করতেছে, ভালো একটা লাইফ লিড করতেছে, এটা দেখে অনেক ভালো লাগে। বিষয়টা এরকমই, বিষয়টা হচ্ছে কি জীবনটা কয়দিনের আছে, জীবনটা কয়দিনের, এনজয় ফুল করতে হবে আমাদের। 2 দিনের জীবন, 2 দিনের। কখন এই যে দাঁড়ায় কথা বলতেছে, এই 1 সেকেন্ডের ভিতরে মারা যেতে পারে, এটা তো কোনো মানে বিষয়গুলো এরকম, অন্য কিছু না। তো আসলে তোমার সাথে দেখা হয় খুব ভালো লাগছে। আর ওই সোনালি অতীতগুলো ফিরে আসবে না বন্ধু, যত যাই কিছু করি কলেজ লাইফের ওই সময়টা আর হয়তো কখনোই ফিরবে না। আমি কত মানুষের নাম ভুলে গেছি বন্ধু, এটা তুমি কল্পনাই করতে পারবে না। কলেজে কত মানুষের, কত ছেলেপেলের আমি নাম ভুলে গেছি, প্রাইমারি স্কুল হাই স্কুল বলি যাই কিছু বলি, অনেকের নাম কিন্তু নাম মনে নাই, আমারও সবাই চিনে। কেন চিনে? আমার নামের সাথে আমার বডির একটা আলাদা স্ট্রাকচার উপরওয়ালা করে দিছে, তো ওই জন্য ওরা আমাকে চিনে, দেখলে ডাক দেয়, অনেক সময় ডাকাডাকি করে। আমি আবার অনেক কিছু ধরেও রাখতে পারি না আসলে। এটার কি কোনো মানে চিকিৎসা নাই? এটা বন্ধু হয়েছে কি, এখন তো বড় হয়ে গেছি, ছোটবেলায় হয়তো চিকিৎসা ব্যবস্থাটা এরকম ছিল না, চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নত ছিল না, এখন হয়তো উন্নত হয়েছে, কিন্তু আসলে প্রবলেমটা তো জায়গায়। ওই যে একটা কথা আছে না গ্রামীণ ভাষায়, যে সর্বাঙ্গ ব্যথা মলম দেব কোথা। হাঁটার সমস্যা হয় না, খালি শুধুমাত্র হাঁটা ওইভাবে হাঁটতে হয়, বাট সমস্যা যে একেবারে হয় না সেটা না, মাঝে মাঝে ওই পরে টরে গেলে অনেক কষ্ট হয়, দুঃখ করবো ভাই ব্যথাটা। এখন ওই পরে যাই না, বিষয়টা এরকম না, এখনো পরে যাই, কলেজেও পরে গেছি, কত দেখছো তোমরা, গাড়িতে উঠাই দিছো, কত মানে আছে, লাইফ চলতেছে, চলে যাবে। তো মঙ্গল, অনেক কথা হইলো, তোমার জন্য দোয়া রইলো ভাই, তুমি সবসময় অনেক ভালো কিছু করো, জীবনে অনেক সুখী হও ভাই, খুব দোয়া রইলো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।